আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে কিভাবে মুড়িঘন্ট বানাতে হয় সেটাই। এত দুর্দান্ত একটা মজার রেসিপি কিভাবে তৈরি করা যায় পারফেক্ট ভাবে সেটাই আজকে আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করব। ডাল না ভেঙে কিভাবে মুড়িঘন্ট তৈরি করা যায় সেটাই দেখাবো। তো চলেন এর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিই। এর জন্য নিয়ে নিয়েছি শুকনো মরিচ ৪-৫টি, রসুন, আদা এবং ১ চামচ জিরা। তো আমি এই জিরা, আদা এবং রসুন একসাথে মিহি করে বেটে নিব। শিলপাটায় বাটা মশলা দিয়ে কোনো কিছু রান্না করলে সেটা অনেক মজার হয়। আর মুড়িঘন্ট হলে তো কথাই নেই। টাটকা মশলা দিয়ে ইনস্ট্যান্ট পাটায় বেটে রান্না করলে ওর স্বাদ অনেক মজার হয়। তো দেখতে পাচ্ছেন এখন আমি মরিচটাও মিহি করে বেটে নিব। এখন আমি তুলে নিব। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা মাছের মাথা। আপনি যে কোনো মাথা দিয়ে এটা বানাইতে পারেন। আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, ১ চামচ লাল মরিচের গুঁড়া এবং ১ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এটা যে কোনো মাছের মাথা দিয়ে আপনি তৈরি করতে পারেন, সেটা রুই হোক, কাতলা হোক বা যে কোনো মাথা দিয়ে, কিন্তু বড় সাইজের মাথা দিয়ে হলে এই রেসিপিটা বেশি মজার হয়। এটা আমার অনেক বড় একটা মাছের মাথা ছিল, আমি সেটা দিয়েই বানাচ্ছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি মাছগুলা ভেজে নিব। লাল লাল করে আমি এপুট এপুট করে ভালোভাবে ভেজে নেব মাছগুলা। তো দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে মাছগুলো এপিট ওপর দুপিটি ভেজে নিয়েছি ভালো মতো। এটা মাছটা যত ভালো করে ভাজা হবে আপনার এই রেসিপিটা তত বেশি মজা লাগবে। আপনি এটা কষায় দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আপনার পারফেক্ট যে মুড়িঘন্টের টেস্ট সেটা আসবে না, মাছগুলো গলে যাবে, সেক্ষেত্রে আপনার মুড়িঘন্টটা খেতে ভালো লাগবে না। আবার ওই কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, ১ মুঠ পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, ৩টা সাদা এলাচ এবং ২টা দারুচিনি। তেজপাতাটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব একটা সুন্দর সুঘ্রাণ আসা পর্যন্ত। যখন মশলা থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হবে তখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন আমি বাটা মশলাটাও সুন্দর মতো কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটার কত সুন্দর কালার আসছে এবং একটা সুন্দর সুঘ্রাণ বের হয়ে গেছে। তা আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবং সুন্দর মতো কষানো হয়। এখন দিয়ে দিব ২ চামচ লবণ, ১ চামচ হলুদ গুঁড়া এবং ১ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে আমি এবার কষিয়ে নিব। মশলাটাকে এখন যত ভালো করে কষানো হবে আপনি মুড়িঘন্টের টেস্ট তত ভালো পাবেন। এখান থেকে যে মশলার বাজে গন্ধগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে এবং একটা পারফেক্ট ঘ্রাণ বের হবে। আমি ঢাকনা দিয়ে ১-১.৫ মিনিট রেখে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাগুলো সুন্দর দানা দানা হয়ে গেছে। তো আমি আরো একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা এই ডালটাকে আমি প্রায় ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ওটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এখন মশলার সাথে দিয়ে দিব। এই ডালের একটা বাজে স্মেল আছে, এটাকে দূর করার জন্য আমরা ডালটাকে ভালো করে কষিয়ে নিব যাতে ডালের বাজে যে গন্ধ সেটা চলে যায়। আমার এখানে ডালের পরিমাণ আছে ৫০০ গ্রাম। আপনারা কম বেশি করে রান্না করতে পারেন, তবে কম বেশি করলে আমার মশলার যে মেজারমেন্ট দিয়েছি সেটাও কম বেশি হবে। আর পারফেক্ট ভাবে মেজারমেন্ট ঠিক রেখে রান্না করতে চাইলে আমি ৫০০ গ্রাম নিয়েছি, আপনারাও ওই পরিমাণ নিয়ে রান্না করতে পারেন। একবার ট্রাই করে দেখবেন, অনেক মজার হয় এই রেসিপিটা। আপনি এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবগুলোর সাথেই খাওয়া যায় অনায়াসে। অনেক মজার একটা রেসিপি। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেবো গরম পানি। পানির পরিমাণটা একটু বেশি দিবেন কারণ ডালটা সিদ্ধ হতে সময় লাগবে। আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টমেটো কুচি একটা, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ১৫ থেকে ২০ মিনিট রান্না করে নিব। ফিরতেছি প্রায় ২০ মিনিট পরে। এ পর্যায়ে এসে আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম মাছের মাথা, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা খুলে আবারও আমি নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ডাল কিন্তু ভেঙে যায়নি, আস্তে আস্তে আছে। আমি একটা আপনাদের চেক করে দেখাচ্ছি যে কিরকমটা সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন উপর থেকে অনেকটা শক্ত দেখাচ্ছে কিন্তু ভেতর থেকে একদমই সফট হয়ে গেছে। তো এইভাবে পারফেক্ট ভাবে আপনাকে আস্তে আস্তে পাওয়ার দিয়ে সিদ্ধ করে নিতে হবে ডালটা। আমি এখন দিয়ে দিলাম
পরিমাণ মতো তেল। আমি একটা ফোড়ন দিয়ে নিব, সেজন্য দিয়ে দিলাম শুকনো মরিচ 2টা, পেঁয়াজ কুচি একটা বড় সাইজের এবং রসুন কুচি দিয়ে আমি একটা বাগার তৈরি করে নিব। অবশ্যই মুড়িঘন্ট রেসিপিটা বাগার দেওয়ার চেষ্টা করবেন, এতে মুড়িঘন্টের স্বাদ আরো বেড়ে যাবে, একটা সুন্দর ফ্লেভার আসবে। আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি আস্তে করে চুলায় বসিয়ে রেখেছিলাম হালকা পাওয়ার দিয়ে ডালটা ওর উপরে দিয়ে দিলাম বাগারটা। এখন দিয়ে আমি নেড়ে চেড়ে কতক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে এর ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনা খুলে দেখতেছি, আবারও আমি একটু নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ডালটা কত সুন্দর গোটা গোটা রয়েছে, একটা ডালও গলেনি। যদি ডালটা গলে যায় তাহলে ডালের ফ্লেভার চলে আসবে, আপনি মুড়ি ঘন্টর ফ্লেভারটা কোনোভাবেই পাবেন না। আর এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজার হয় রেসিপিটা। এই সময় আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, এটা শেষের পর্যায়ে দিবেন, ফ্লেভারটা সুন্দর থাকবে। এবং দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে চাইলে আপনারা 2-1টা কাঁচামরিচ অ্যাড করতে পারেন, আমি কাঁচামরিচ একদম স্কিপ করতেছি। আমি শুকনো মরিচ দিয়ে এটা করছি, শুকনো মরিচ দিলে এর ফ্লেভারটা খুবই দারুণ আসে। তো যারা নতুন আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে বোনের পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কত সহজে রান্না করা হয়ে গেল মুড়িঘন্ট রেসিপি। এটা আপনি সকালে নাস্তায় পরোটা বা রুটির সাথেও খেতে পারেন, আবার দুপুরে ভাত বা পোলাওয়ের সাথেও খাওয়া যেতে পারে। একটু পাতলা ঝোল রাখবেন। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। তো মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সহজে রান্না করা হয়ে গেল মুড়িঘন্ট রেসিপি। এখন আমি পরিবেশনের জন্য তুলে নিব একটা বাটিতে, তো সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। আমি কিন্তু মাছের মাথাটা ভেঙে দেইনি, এতে কাটা কাটা হয়ে যেত, ডালটা খেতে ভালো লাগতো না। তো এর জন্য আমি আস্তে আস্তে রেখেছি, যাতে এর ফ্লেভারটা ডালের মধ্যে যায়, বাট ডালটা কাটা কাটা না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মাছের মাথা আস্ত রেখে কিভাবে মুড়িঘন্ট তৈরি করে ফেললাম। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অল বাটনে ক্লিক করবেন, এতে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।